দাবদাহের তীব্রতায় প্রাণ ওষ্ঠাগত মানুষের। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছেন না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীঘ্রই কাটছে না তাপমাত্রার দাপট। সপ্তাহের শেষ দিকে সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুরো দেশের জন্য সুখবর নেই, বরং এরপরই আরও বাড়বে দাবদাহের প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক জলবায়ুর প্রভাব ও অপরিকল্পিত নগরায়নের কারণে প্রতি বছর বাড়ছে তাপমাত্রা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। দুরন্ত কৈশোর তাপের দাপট কমাতে ছুটছে জলের কাছে। শহরের এক প্রান্তে জমে থাকা ছোট জলের আধারে অন্য প্রান্তের শিশু যুবকরাও ঠান্ডা জলে শরীর জুড়িয়ে প্রশান্তি খুঁজছেন সবাই। এত পরিমাণ গরম, তার জন্য আমরা মনে করেন করতেছি গরমের দিনটা। ওখান থেকে লাভ দিলাম, অনেক আরাম লাগতেছে। আমরা গাড়ি ভাড়া দিয়ে আসছি এই জায়গায় গোসল করতে। ভালো লাগে, এই কারণে এই জায়গায় ডুবাইতে আসছি, ঠান্ডা পানি। কর্মদিবসের ব্যস্ততা যাদের, তাদের আর স্বস্তির সুযোগ কই। মাথার উপর কড়া রোদের ঝাঁজ নিয়েই চলছেন কাজে। গাছপালার সংকটের ঢাকায় দৃষ্টির সীমারেখা পর্যন্ত কেবল রোদের প্রখরতা। স্বস্তি পেতে যে যার মতো খুঁজছেন উপায়। আগে একটা ফ্যান লাগাইতাম, এখন দুইটা ফ্যান লাগায় রাখিছে। মাঝে মাঝে স্প্রে করে, মুখে স্প্রে করে হাত মুখ ধুই। মনে হচ্ছে যে পিস একটু পরে গলে গলে যাবে, এরকম যে এরকম অবস্থা মনে হচ্ছে, এরকম ফিল হচ্ছে আর কি। ঢাকায় রবিবার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে সর্বোচ্চ 40.4 ডিগ্রি পর্যন্ত। তবে আর্দ্রতা বেশি হওয়ায় মানুষের কাছে তার অনুভব 45 ডিগ্রি ছাড়িয়েছে। 24-25 তারিখের দিকে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে 2 তারিখে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে 27-28 তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে প্রতি বছরই বাড়ছে যানবাহন। গরম কমাতে মধ্যবিত্তের ঘরেও পৌঁছে গেছে এয়ার কন্ডিশন। বিশেষজ্ঞরা বলছেন এসব যন্ত্র গরমের তীব্রতা বাড়ানোর অন্যতম বড় সহায়ক। আঞ্চলিক কারণগুলোর সাথে সাথে স্থানীয়ভাবে জলাধারগুলো আমরা ধ্বংস করে ফেলছি, নষ্ট করে ফেলছি। আমাদের সবুজের পরিমাণ যেই টার্গেটের যতটুকু থাকা দরকার ছিল তার 1/3 কম রয়েছে। পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার না করে কাচের উপরে নির্ভরশীলতা আমাদের নগরের তাপমাত্রাকে বৃদ্ধি করে নগরকে একটি তাপীয় দ্বীপে পরিণত করেছে। রবিবারও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.6 ডিগ্রি। 2023 সালে বহু বছরের রেকর্ড ভেঙে 43 ডিগ্রি ছাড়িয়েছিল দেশের তাপমাত্রা। মধুবাগের এই প্রান্তে তাপমাত্রা দেখাচ্ছে সর্বোচ্চ 40.6 ডিগ্রি সেলসিয়াস। এটি বেসরকারি একটি সংগঠনের নিজস্ব গবেষণার একটি তথ্য, যেটি এই মুহূর্তে লাইভ রেকর্ড করা হচ্ছে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকেই রেকর্ড করা হচ্ছে। তাদের যে প্রাপ্ত তথ্য তাতে দেখা যায় বিগত অন্তত কয়েক বছরের তুলনায় দিনে দিনে প্রতি বছরই বাড়ছে তাপমাত্রা, যার একটি বড় কারণ মনুষ্য সৃষ্টি বলেই বলছেন বিশেষজ্ঞরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।